যে ক্রাইম করছে সেও আমাদের মধ্যে থেকেই উঠে এসছে, সে কোনো অ্যালিয়েন নয়। আমরা যদি তাকে খোলা ছাড় দিয়ে দিই যে আমি প্রভাবশালী, আমি যা ইচ্ছে করতে পারি, তাহলে এরকম অরাজকতা তো থাকবেই। ডেকোরেটরস যারা, তাদের উপরে অনেক রকম প্রেশার এসছে যে তোমরা ওখান থেকে তেরপল তুলে নাও, ফ্যান তুলে নাও, নাহলে পরে তোমরা কাজ পাবে না। এই এখন সে তো নিশ্চয়ই মানসিক ভাবে, এবং ওরাও নাম বলতে চাইছে না, তাদেরও মা বোন ভাই আছে, তাদেরও সংসার চালাতে হয়, তাদেরও জীবিকা আছে। সেই জন্য তারা বাধ্য হয়ে, ফোর্সড হয়ে কিছু জায়গায় তেরপল খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, ফ্যান তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। যারা জুনিয়র ডাক্তাররা অবস্থান বিক্ষোভে বসেছে, তাদের সাহায্য করতে আসছেন, পাশে থাকার জন্য আসছেন। আজকে ভোরে যে নিন্দনীয় ঘটনা হলো, কি বলবেন এই বিষয়ে? সো আমার মনে হয় যে কিছু প্রোপাগান্ডা চলছে যে আমাদের আন্দোলন উঠে গেছে। আন্দোলন তো ততদিন অবধি চলবে যতদিন না আমাদের বোন বিচার পাচ্ছে। দুটো আন্দোলন আমাদের এই মুহূর্তে। একটা আন্দোলন আমি বলবো যেটা তিলোত্তমার বিচার, সেটা হয়তো খুব শীঘ্র আসবে না, একটু সময় লাগবে, কারণ সেটা সিবিআই এবং সুপ্রিম কোর্ট দেখছে। আমরা চাইলেই, আমি হয়তো চাই আজকেই ফাঁসি হোক, সেটা তো সম্ভব নয়। সেই আন্দোলনটা যেরকম সুপথে চলছে সেরকম ভাবে রাজ্য সরকার তার সাথে সহযোগিতা করুক, সুপ্রিম কোর্ট সিবিআই তার যতটা দ্রুত সম্ভব ফাস্ট করুক সেই জিনিসটা। দ্বিতীয় যে আন্দোলন, আমাদের বন্ধু ভাই যারা সবাই রাস্তায় নেমেছে, না খেতে পেয়ে এখানে বৃষ্টির মধ্যে দিনের পর দিন শুয়ে আছে, আমরা যখন রাত্রে ঘুমোতে যাই নিজের ঘরে মনে হয় যে আমরা ঠিক করছি কি, আমরা ঘরে বিছানায় শুচ্ছি, আমার ভাই বন্ধুরা এখানে রাস্তায় পড়ে আছে। সেই আন্দোলন কিন্তু এখনো চলছে। আজকে সকালবেলা যেটা হয়েছে, আমাদের যখন ছাত্ররা এবং বন্ধুরা ওরা জিবি মিটিং এ ছিল, কিছু আমাদের এখানে লোক যেহেতু কম ছিল, ডেকোরেটরস যারা, তাদের উপরে অনেক রকম প্রেশার এসছে যে তোমরা ওখান থেকে তেরপল তুলে নাও, ফ্যান তুলে নাও, নাহলে পরে তোমরা কাজ পাবে না। এই এখন সে তো নিশ্চয়ই মানসিক ভাবে, এবং ওরাও নাম বলতে চাইছে না যে কারা এরকম করেছে বা কিছু, এবং আমরাও বুঝতে পারি যে ওরাও একটা পরিবারের মানুষ, তাদেরও মা বোন ভাই আছে, তাদেরও সংসার চালাতে হয়, তাদেরও জীবিকা আছে। সেই জন্য তারা বাধ্য হয়ে, ফোর্সড হয়ে কিছু জায়গায় তেরপল খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, ফ্যান তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আমাদের বন্ধু ভলেন্টিয়ার্স ওরা যখন এসে বোঝালো যে আমাদের আন্দোলন তো ভাই শেষ হয়নি, তোমরা আমাদের সাথে সহযোগিতা করো, বেশিরভাগ ওরা আবার ফ্যান কিন্তু নামিয়ে দিয়ে যেখানে ছিল সেখানে রেখে দিয়েছে। এবং আপনি পেছনে দেখতে পাচ্ছেন যে আমাদের ছেলেরা এখনো স্লোগানিং চলছে। আমাদের কয়েকটা দাবি কিছুটা হলেও মানা হয়েছে, 4 আর 5 নম্বর দাবি এখনো কিন্তু পুরোভাবে মানা হয়নি। কালকে আমাদের যে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে ভাই বন্ধুদের তরফ থেকে, যে আমাদের কিছু জায়গায় লিখিত এমওএমএ দিতে হবে, সেগুলো দেওয়া হয়নি, যার ফলে আমরা তার সাথে পুরোপুরি সহমত নয়। এখানের অবস্থান বিক্ষোভ এবং জুনিয়র ডাক্তারদের যে অসহযোগিতার আন্দোলন সেটা চলছে, এবং ভবিষ্যতেও আরো 2-3 দিন তো অন্তত পক্ষে চলবে, যতক্ষণ না আমরা সরকার এবং প্রশাসনের দিক থেকে সদুত্তর পাই। এইবারে আমাদের এই যে বিক্ষোভটা, এখনো এই মুহূর্তে আমাদের বন্ধুদের সব জায়গায় জিবি মিটিং চলছে। জিবি মিটিং এর একটা সম্মিলিত আলোচনা, ওরা কিছুক্ষণের মধ্যেই, ঘন্টাখানেকের মধ্যেই প্রেস রিলিজ করবে যে কিভাবে আমরা মুভমেন্টটা এগিয়ে নিয়ে যাব। চতুর্থ এবং পঞ্চম দাবি, যে দাবি নিয়ে কালকে নবান্নে বৈঠকের জন্য যাওয়া হয়েছিল, এই দাবি কিন্তু শুধুমাত্র যে চিকিৎসকরা তাদের নয়, বিভিন্ন কলেজে থ্রেড কালচার। একদমই তাই, সব কলেজে। যখন পড়ুয়া ছিলেন তখন কি কোনোদিনও সম্মুখীন হয়েছিলেন? না, ইনফ্যাক্ট আমি আরজিকর থেকেই ডিএম করেছি, মানে যে আমাদের মেডিকেল কলেজের হাইয়েস্ট ডিগ্রি আরজিকর কলেজ থেকে 10 বছর আগে 2014 সালে আমি পাশ করেছি। কোনোদিন কিন্তু এরকম ঘুণাক্ষরেও টের পাইনি। আমার নিজস্ব ধারণা এইটা গত 5-7 বছরে সন্দীপ ঘোষের মতো প্রভাবশালী ব্যক্তিত্বের যে ক্রাইম করছে সেও আমাদের মধ্যে থেকেই উঠে এসছে, সে কোনো অ্যালিয়েন নয়। তো আমাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তবেই আমরা একটু কশাস থাকবো। যে কোনো, আমার যেই ক্রাইম করে থাকুক সে একটু সাবধানী থাকবে, সে একটা ক্রাইম করার আগে 4 বার ভাববে। আমরা যদি তাকে খোলা ছাড় দিয়ে দিই যে আমি প্রভাবশালী, আমি যা ইচ্ছে করতে পারি, তাহলে এরকম অরাজকতা তো থাকবেই। সেটা যে কোনো রাজনৈতিক দল আসুক না কেন। আমাদের এই দৃষ্টান্তমূলক শাস্তি কোনো আজকের ডেটের প্রশাসন বলে নয়, যে ডেটেই যে প্রশাসনই আসুক না কেন, আমাদের বলার মুখ্য উদ্দেশ্য যে শাস্তি করবে সে যেন তার সাজা পায়, সে যে প্রশাসন। আমার নাম ডক্টর দেবব্রত বের, আমি আরএন টাকন হসপিটালে আছি। নমস্কার, থ্যাংক ইউ। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।